আমরা সেবা অন জব যে জব পোর্টালটি রয়েছে এটার কি করে জব সার্চ করতে হয় এবং লগ ইন প্রসিডিওর এবং তার সাথে সাথে কি আছে সেটা আমরা দেখে নেব। সবার প্রথম আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব, গুগল ক্রোম, ফায়ারফক্স। আমি দেখাচ্ছি এটা আমার ল্যাপটপ থেকে, এটা প্রত্যেকে নিজে নিজে মোবাইল থেকেও করতে পারবে। তো সবার প্রথম আমি গুগল ক্রোম ওপেন করে নেব। তো গুগল ক্রোম ওপেন করে অলরেডি আমার কাছে পোর্টালটা খোলা রয়েছে, ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেবা অন জব। তো এখানে আমি যে কোনো ধরনের জব সার্চ করতে পারি। তো আমি যদি এখানে হোয়াট আর ইউ লুকিং ফর এই জায়গাতে আমি সফটওয়্যার বলে সার্চ করি, এবং লোকেশনটা সেট করি ইন্ডিয়া এবং জব সার্চ করি, তাহলে আমি আমার হিসাব মতো অনেক জব এখানে আমি দেখতে পাবো। কিন্তু তার আগে আমাকে আমার নিজস্ব পার্সোনাল ডিটেলসটা আমি এখানে দিয়ে রাখতে পারি, যাতে অন্য কোম্পানিরা এখানে এসে আমার পার্টিকুলার ডিটেলসের উপরে বেস করে আমার রিকোয়ার্ড জব আমাকে দিতে পারে এবং আমাকে পার্সোনাল হেল্প করতে পারে। তো তার জন্য আমরা দেখে নেবো কি করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে ট্যাবে যে ইউআরএল সেকশন আছে এখানে আমাদের লিখতে হবে www.daseba.in, THEACBA.in, এবং এন্টার মেরে আমরা পোর্টালটাকে ওপেন করে নেব। আবারও ইউআরএলটা বলে দিই, www.daseba.in। এবার এই পোর্টালের লগ ইন সেকশনে আমরা চলে আসবো। লগ ইন লগ ইন সেকশনে এসে এখানে আমাদেরকে একটা ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। বাট আমরা ততক্ষণ না পর্যন্ত লগ ইন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এখানে রেজিস্টার বা সাইন আপ করছি। তো সাইন আপ করার জন্য এই লগ ইন সেকশনের একদম নিচে এই যে লেখাটা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ নাও, এই সাইন আপ নাও এসে ক্লিক করতে হবে। তো সাইন আপ নামে ক্লিক করলে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই ফিল্ডগুলো আমাকে দিতে হবে। তো আমি এক এক করে ফিল আপ করি। ফার্স্ট নেম, নাম স্বাধীন মন্ডল, ফার্স্ট নেম। ইমেল আইডি আমি দিচ্ছি আমার ইমেল আইডি। আচ্ছা, ইমেল আইডি ফিল্ডটাতে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমরা সেই ইমেল আইডিটাই দেবো যে ইমেল আইডিটাতে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড আমার খুব ভালোভাবে মনে আছে সেটাই। আমরা এমন কোনো ইমেল আইডি দেবো না যেটার অস্তিত্ব নেই, বা ইমেল আইডিটা মনে আছে পাসওয়ার্ড মনে নেই, এরকম ধরনের ইমেল আইডি আমরা ইউজ করবো না। তার কারণ হচ্ছে এই সাইন আপ করার পর এই ইমেলটাতে একটা ভেরিফিকেশন ইমেল ইমেল ঢুকবে, যেটা ভেরিফাই না করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। তো সেক্ষেত্রে আমি যদি পাসওয়ার্ড না জানা কোনো ইমেল আইডি দিয়ে থাকি, তাহলে আমি ইমেলে ঢুকতে পারবো না এবং সেখান থেকে আমার মেলটিকে আমি ভেরিফাই করতে পারবো না। তো আমার জানা ক্রেডেনশিয়াল আছে, আমি সেরকমই একটা ইমেল আইডি দিলাম। তারপর আমি পাসওয়ার্ড ফিল্ডে পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেবো। প্রত্যেকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা লিখে রাখবেন, আদারওয়াইজ পরবর্তীকালে যখন আমরা লগ ইন করবো তখন এই পাসওয়ার্ড কিন্তু আবার লাগবে। তো তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন চেক বক্সে ক্লিক করে সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথেই এই যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন মেড, প্লিজ ভেরিফাই ইট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক দ্যাট হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল। তাহলে বোঝা যাচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাট অ্যাকাউন্টটাকে আমার অ্যাক্টিভেট করার জন্য আমার মেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে, যেটা আমাকে ভেরিফাই করতে হবে। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা আরেকটা ট্যাব ওপেন করে নেব। সেখানে গিয়ে আমরা আমাদের ইমেলটা খুলবো, যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসটাই খুলবো। তো দেখতে পাচ্ছেন আমি এই ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম sadinem50@gmail.com। এই ইমেল অ্যাড্রেসটা আমি ওপেন করব। প্রত্যেকে তাই করবে, নিজের নিজের ইমেল অ্যাড্রেসটা দিয়ে এটাকে ওপেন করবে। আমি পাসওয়ার্ড দিলাম, মেলটা ওপেন হচ্ছে।
এবার প্রত্যেকে প্রাইমারি সেকশন, প্রমোশন বা আপডেট, এই তিনটে সেকশনের মধ্যে প্রমোশন বা আপডেট সেকশনটাও চেক করতে হবে, কারণ সবসময় এই মেলটা প্রাইমারি সেকশন বা ইনবক্সে আমাদের আসে না। তো যে ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে প্রমোশন সেকশনটাতে এই মেলটা এসেছে, আমার যেমন এরকম লেখা থাকবে স্বাধীন অন জব। তো এইখানে ক্লিক করে এই মেলটাকে ওপেন করতে হবে। এটা ওপেন করার সময় দেখবেন যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, হ্যালো, থ্যাংক ইউ ফর সাইনিং আপ উইথ আস, টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক বিলো। তো এই লিঙ্কটাকে আমাকে ক্লিক করতে হবে, যার মাধ্যমে আমি আমার ইমেলটাকে ভেরিফাই করতে পারবো। আমি এই লিঙ্কটাকে ক্লিক করছি। ওকে, ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, ইউ ক্যান নাও লগ ইন। তাহলে আমরা দেখতে পেলাম প্রত্যেকেই আমরা ইমেলটাকে ভেরিফাই করলাম এবং আমরা এখন একটা অ্যাকাউন্ট আমরা ওপেন করে নিয়েছি, যেটার মাধ্যমে আমরা ইমেলটা ভেরিফাই করেছি এবং আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এই ইমেল আইডি দিয়ে আমরা এখানে আমরা লগ ইন করতে পারবো। আমার ইমেল আইডি দিলাম, পাসওয়ার্ড আমি সেটাই দেবো, এটা আমি ইউজ করেছিলাম, লগ ইন। ওকে, এবার আমরা আমাদের ক্যান্ডিডেট প্রোফাইল সেকশনে চলে এসেছি। ক্যান্ডিডেট প্রোফাইল সেকশনে এই যে আমার নামে একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। এই পার্টিকুলার ড্যাশবোর্ডটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য। এখানে আমি আমার সমস্ত রকমের ইনফরমেশন আমি দেবো এবং সেই পার্টিকুলার ইনফরমেশনের উপরে বেস করে আমাকে যারা কোম্পানিজ আছে, যারা এখানে কোম্পানি হিসেবে জয়েন করছেন, তারা আমাকে আমার ডিটেলসের উপরে বেস করে আমাকে মেল করবে। তো সেই জন্য এই ইনফরমেশনগুলো আমি এখানে এক এক করে পুট করব। সবার প্রথম আছে প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারটাকে এখানে চুজ ফাইল করে আমাকে একটা প্রোফাইল পিকচার এখানে দিতে হবে। প্রোফাইল পিকচারটা দেওয়ার পর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার নেম, ইমেল আইডি, ফোন নাম্বার। ফোন নাম্বার ফিল্ডটা আমি এখানে আমি দেবো আমার ফোন নাম্বার যেটা আছে। ওকে, এইভাবে প্রত্যেকটা সেকশনকে ডেট অফ বার্থ, এজ, ক্যাটাগরি, ক্যাটাগরিতে এখানে বলে রাখি, এখানে যে ক্যাটাগরিতে আমি আমি আমার ডিটেলসটাকে রাখতে চাইছি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, অ্যাকাউন্টিং, আর্টস, ব্যাংক। তো আমি পার্টিকুলার মনে করছি আমি ইনফরমেশন টেকনোলজির ওপরে আমি আমার ডিটেলসটাকে রাখতে চাইছি। অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির ওপরে যে কোম্পানিজগুলো এখানে ইন্টারেস্টেড আছে এবং তারা লগ ইন করবে, তারা আমাকে দেখতে পাবে। তো আমি ক্যাটাগরি দিলাম ইনফরমেশন টেকনোলজি। আমার টাইটেল দিচ্ছি, ওর টাইটেল ওয়েব ডেভেলপার অর অ্যান্ড্রয়েড ডেভেলপার বা সফটওয়্যার ডিজাইন, বা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি সেক্টরের ছেলেরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে এখানে টাইটেলটা দেবে। এক্সপিরিয়েন্স, যদি আমার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে 0 to 1। স্কিল, যদি আমি আমার কোনো পার্টিকুলার স্কিল থাকে, যেমন আমি এখানে দিতে পারি এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, এই ধরনের যদি আমার কোনো আলাদা স্কিল থাকে সেই স্কিলগুলো আমি এখানে দেবো। কারেন্ট স্যালারি, এক্সপেক্টেড স্যালারি, ন্যাশনালিটি, কান্ট্রি, স্টেট, সিটি এবং অ্যাড্রেস দিয়ে এটা আপডেট করে দেবো। তাহলে আমার এই টোটাল ডিটেলসটা আমি এখানে এক এক করে পুট করলাম। এবার আমি আসছি এক্সপিরিয়েন্স ফিল্ডে। এক্সপিরিয়েন্স ফিল্ডে এসে কি করব না, আমার যদি কোনো পার্টিকুলার আগে কাজের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমরা এই এক্সপিরিয়েন্স যে ফিল্ড এটা ফিল আপ করবো। আর যদি আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট হই, এর আগে কোনো আমাদের ফিল্ড এক্সপিরিয়েন্স যদি না থাকে, তাহলে এই ফিল্ডটা আমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো, এটা কোনো কিছু হাত দেবো না। তো যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য বলি, এখানে আমি এক্সপিরিয়েন্সটা কিসের ওপরে করছি, জব টাইটেল করছি সফটওয়্যার, কোম্পানি কোন কোম্পানিতে আমি কাজ করেছি, কান্ট্রি ইন্ডিয়া, স্টার্টিং মান্থ, স্টার্টিং ইয়ার এবং এন্ডিং মান্থ, এন্ডিং ইয়ার। আমি আমার এক্সপিরিয়েন্সটা কতদিনকার, তার উপর আমি কবে জয়েন করেছি, এবং এন্ডিং মান্থ এন্ডিং ইয়ার মানে হচ্ছে কতদিন পর্যন্ত কাজ করেছি, এবং সেখানে যদি এখনো পর্যন্ত আমি কাজ করছি তাহলে কারেন্টলি ওয়ার্কিং হ্যাটটাকে ঠিক দেবো। আর জব রিলেটেড যদি কোনো ডেসক্রিপশন দেওয়া থাকে তাহলে এই জায়গাটাতে আমি সেই ডেসক্রিপশনটা পুট করবো এবং সাবমিট করব। নেক্সট আমরা চলে যাব এডুকেশন ফিল্ডে। এডুকেশন ফিল্ডে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে সেটা এক এক করে পুট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি পুট করবো আমাদের ডিগ্রি লেভেল। তো ডিগ্রি লেভেল এখানে ব্যাচেলার্স ডিগ্রি, ডিপ্লোমা, ডক্টরেট, হায়ার ডিপ্লোমা, হায়ার স্কুল আর ইকুইভ্যালেন্ট মাস্টার ডিগ্রি এবং ITI।
তো যার নিজের নিজের ডিগ্রি, কেউ যদি ডিপ্লোমা থেকে করছো তাহলে ডিপ্লোমা, যদি তোমরা হায়ার স্কুলের ডিগ্রি দিতে চাইছো তাহলে হায়ার স্কুল আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি দিয়ে ডিগ্রি টাইটেল, মেজর সাবজেক্ট, কি কি সাবজেক্ট ছিল সেই পার্টিকুলার ডিগ্রিটাতে, ইনস্টিটিউশন কোন জায়গা থেকে পাস করেছো, এবং তারপর লাস্ট হচ্ছে কান্ট্রি এবং কমপ্লিশন ইয়ার। এই টোটাল ডিগ্রিটা আমি এখানে পুট করতে পারবো। নেক্সট আমি চলে আসছি ল্যাঙ্গুয়েজ সেকশন। ল্যাঙ্গুয়েজ সেকশনে আমাকে দিতে হবে কি, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি চুজ করলাম এবং সিলেক্ট অপশনে এখানে আমার প্রফিসিয়েন্সি, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে আমি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমি বিগিনার বলতে পারি না ইন্টারমিডিয়েট না এক্সপার্ট। তো সেটা আমি এখানে চুজ করলাম, চুজ করার পর আমি সাবমিট করলাম। লাস্ট আমি যেটা অপশন আসছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিজিউম বা সিভি। রিজিউম বা সিভি থেকে আমাকে এখানে একটা সিভি আমাকে রেডি করতে হবে যদি না থাকে, এবং ডেফিনেটলি এটা অ্যাসিওর হতে হবে যে সিভি মাস্ট বি উইদিন 1 MB। আমার সিভি সাইজ 1 MBর বেশি হলে চলবে না, তাহলে কিন্তু এখানে আপলোড করা যাবে না। অ্যান্ড অবশ্যই সেটা পিডিএফ ফরম্যাটে হতে হবে। তো দুটো ক্রাইটেরিয়া আমার সিভির জন্য রইলো। নাম্বার ওয়ান, ইট মাস্ট বি ইন পিডিএফ ফরম্যাট, পিডিএফ ফরম্যাটে হতে হবে। এবং সেকেন্ডলি সেটা ম্যাক্সিমাম সাইজ আমি 1 MB বা 1 MB অসুবিধা নেই। তো এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করে আমাকে একটা সিভি বানাতে হবে, যেটা আমি এখানে চুজ ফাইল অপশন ক্লিক করে এই সিভিটাকে আমি এখানে আপলোড করে দিতে পারবো। তারপর এখানে আপডেট অপশন প্রেস করব। তো এইভাবে আমি আমার টোটাল ডিটেলসটাকে আমি ফিল আপ করতে পারি ওয়ান বাই ওয়ান। তারপর আমি যে কোনো সময় আমার এই প্যানেলে এসে আমি আমার ম্যাচিং জবস কিছু আছে কিনা আমি বারবার চেক করতে পারি, উইকলি বেসিসে, মান্থলি বেসিসে, বা হয়তো ইমেল যে আমরা দিয়েছি সেই ইমেলেও আমরা ইমেল পেতে পারি কোম্পানির কাছ থেকে। এবং সবার শেষে আমাকে এখানে লগ আউট অপশনটা ক্লিক করব, যাতে আমি প্যানেল থেকে লগ আউট করি। তো আবার যদি আমার কোনো সময় লগ ইন করতে হয় তাহলে আমি আবার এখানে লগ ইন ক্লিক করবো। এখানে আমি ইমেল আইডি দেবো, যে ইমেল আইডি দিয়ে আমি রেজিস্টার করেছি, পাসওয়ার্ড দেবো যে পাসওয়ার্ডটা আমি ইউজ করেছিলাম, সেম আমি লগ ইন করবো এবং আমি আমার প্যানেলে যেতে পারবো। আহ, তো এইভাবেই dasewa.in জব পোর্টালে আমরা নিজেকে এনলিস্ট করতে পারবো এবং আমরা জব সার্চ করতে পারবো। থ্যাংক ইউ।